আজকে সকালবেলায় কিন্তু বাসি কাজকর্ম সারার পরেই আর বরমশাই কাজে চলে গেছে। এদিকে কিন্তু আমি চলে এসেছি আমার একটু কাজ করে নিতে ঘরের। কেন বলো তো, ঘর দুয়ারগুলো ভালো করে আজকে ভাবছি পরিষ্কার করব। অনেক দিন দিয়েই ভাবছি, তো সময় হচ্ছিল না। আজকে দিয়ে কিন্তু শুরু করে দিলাম ঘর দুয়ার পরিষ্কার করতে। কারণ আমাদের এদিকে চলে এসেছে রান্না পুজো, আর তারপরেই কিন্তু দুর্গা পুজো সামনে আছে। যেহেতু বাঙালিদের দুর্গা পুজোটা তো আমাদের একটা বড় উৎসব, তো এই সময় তো তার আগে আমরা ঘর দুয়ার পরিষ্কার করেই থাকি। আবার তার মধ্যে কিন্তু আমার শ্বশুরবাড়িতে যেহেতু রান্না পুজো আছে, আমাদের বাপের বাড়িতে কিন্তু রান্না পুজো ছিল না, তো তার জন্য এখানে রান্না পুজোর আগেও কিন্তু ঘর দুয়ার পরিষ্কার করে নিতে হয়। সব কিছু মানে একবারেই করে নিলে দুর্গা পুজো অবধি হয়ে যায় আর কি। তো তার জন্য আলাদাভাবে আর করতে হয় না। তো আর এই প্রচণ্ড গরমও রেখেছে, স্নানটা সেরে নিয়ে পুজো করে নিয়ে আর চলে এসেছি রান্নাঘরে। দেখো রান্না করতে চলে এসেছি, আর এখানে কি রান্না করে নিচ্ছি আজকে দেখো, বাঁধাকপি। এই যে বাঁধাকপিটা রান্না করব। অনেক দিন দিয়েই বাঁধাকপি খেতে ইচ্ছা করছিল, তো বড়মশাইকে বলেছিলাম বাঁধাকপি আনতে। তো বাঁধাকপি এখন কিন্তু অফ সিজনে খেতে ভালোই লাগে, জানো তো, অন্য সময়ের থেকে কিন্তু অফ সিজনে যে সবজি একটা আলাদা টেস্ট হয় তার জন্য। আর এই যে ডিম দিয়ে আলু দিয়ে কিন্তু ঝোল করে নেবো। তো এই যে বাঁধাকপিটা দেখো আমার রান্না হয়ে গেছে, আর ডিমের ঝোলটাও করে নেবো। তো তারপরে চলো খাওয়া দাওয়া করে নেবো। বাসন টাসন সবই আমার মাজা হয়ে গেছে, বাসন মেজে নিয়ে একদম চলে এসেছি রান্নাঘরে। সব কাজকর্ম সেরে খেতে বসে পড়েছি। অনেকটাই বেলা হয়ে গেছে, আজকে খেতেও কিন্তু বসেছি এখন অনেক বাজে। তো তার জন্য কিছু করার নেই, রোজ দিন তো একই টাইম মতো খাওয়া যায় না আমাদের মেয়েদের, তাই না বলো? সংসারে হাজার একটা কাজ থাকে, আর ঘর বাড়ি পরিষ্কার করতে গেলে কিন্তু সব মেয়েদেরই আমার মনে হয় একটু দেরি হয়। তো আজকে আমারও তার জন্যই দেরি হয়ে গেছে। তো কেমন লাগলো মিনি ব্লগটা? তোমাদের ভালো লাগলে ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও বন্ধুরা। সবাই ভালো থেকো, পুজো সবাই ভালো কাটিও, ভালো থেকো সবাই, বাই বাই।